বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এইটা ছিল একটা কর্মব্যস্ততম সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম টিউশনে। মানে আমার বড় মেয়েকে টিউশনে দিয়ে আমি চলে আসছি এটিএম বুথে। আসলে নিজের টাকা তোলার আনন্দটাই অন্যরকম। তবে আমি এখনও পর্যন্ত সেই ফিলটা করতে পারি নাই। এইটা যে আমার সাহেবের টাকা এটাও বলবো না, আবার যে পুরোপুরি আমার টাকা এটাও বলবো না। কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু কোনো কিছু করি না, কিন্তু যেটা করি সেটা হচ্ছে একটু সেভ করতে পছন্দ করি। আমার সাহেব আমাকে যে হাত খরচা দেয় সেখান থেকে আমি কিছু টাকা টুকটুক করে জমায়ে রাখি, আর সেই টাকাটা আজকে উঠাতে আসছি। এর একটা বিশাল একটা কারণ আছে। তো বিশাল না, আসলে এটার একটা কারণ আছে, এই জন্য টাকাটা উঠাতে আসছি। আর নিজের টাকা তাহলে তো এটা আমারই হয়ে গেল, তাই না? যেহেতু সাহেব আমাকে হাত খরচের জন্য দিয়েছে, আর আমি সেই টাকাটা একটু একটু করে জমিয়ে তারপরে আজকে আবার উঠাতে আসলাম। তো এটা না অন্যরকম একটা মজা লাগতেছিল। তো আমি যেদিন ইনশাল্লাহ নিজে নিজে রুজি করব সেদিন হয়তো আরও বেশি ভালো লাগবে। সেই ফিলটা এখন করতে পারছি না। তো মামি সকালবেলা হাঁটতে আসছি, মানে 3 মামি আর কি। বড় মেয়েকে প্রাইভেটে ঢুকাই দিয়েছি, দেন আমরা মামি চলে আসছি এটিএম বুথে। আর এটিএম বুথের কাজ শেষ করে এখন আমরা চলে যাব বাড়িতে। তো ভ্যানে যাব না, হাঁটতে যেহেতু হবে। আর আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে অনেক ভালোবাসি, আর দেখতেছি যে আয়াতবাবু অনেক বেশি পছন্দ করতেছে। ও ছোটো মানুষ হিসেবে কিন্তু বেশ অনেক সুন্দর হাঁটতে পারে। তো আমি বেশ সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর দেখতেছিলাম যে সবজিওয়ালাগুলো অনেক সুন্দর সুন্দর সবজি নিয়ে যাচ্ছে। সকালবেলা কিন্তু টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়। আমি তো সবজি লাভার, তো খালি হাতে আসি কী করে, তাই আসার সময় বেশ কিছু সবজি নিয়ে আসছি। এখানে মূলা নিয়ে আসছি, মানে মূলার শাক আর কি। মূলার শাক আর বেগুন নিয়ে আসছি, বাদবাকি সবজি আমার বাসায় আছে। তো টাটকা টাটকা মূলার শাক দেখে অনেক ভালো লাগলো, লোভ লাগলো বলতে গেলে। আর বেগুনগুলো বেশ ফ্রেশ ছিল। আসলে শীতের সময় কিন্তু বেগুনে চর্বি হয়, কি বলেন? আমরা তো মহাদেবপুরের মানুষেরা বলি যে শীতের সময় বেগুনে নাকি চর্বি হয়। তো এই যে একটু একটু রোদ বের হচ্ছে, তো শীতের সময় অনেক ভালো লাগতেছিল হাঁটতে। কারণ যখন বের হয়েছি তখন একটু একটু শীত লাগতেছিল, আর যখন ব্যাক করতেছিলাম মানে চলে আসতেছিলাম তখন আবার গরম লাগতেছিল। আয়াত বউ বলতেছে যে আমাকে রোদ লাগতেছে। আমি বললাম তারাও তোমার একটা ছবি উঠাই। এই সকালবেলা ওকে অনেক ফ্রেশ লাগতেছে। আর ও দেখেন একটুও মানে বিরক্ত হয় নাই, টায়ার্ডও হয় না। আমি টায়ার্ড হয়ে গেছি। তো আসার পরে মামি একটু খাবার খেলাম। সকালবেলা কিন্তু বড় মেয়েকে খাইয়ে দিয়েছে, ও ডিম সিদ্ধ আর ফ্রুটস খেয়ে গেছে। তো আমাদের জন্য সকালবেলা বেশি কিছু রাখবো না, এই জন্য ডিম আর হালকা কিছু ফল রাখছি। তো এগুলো এখন 2 মামি বসে বসে খেয়ে নিব। আর খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নাবান্নার আয়োজনও করতে হবে। তো দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, দুপুরে রান্নাবান্নার আয়োজন করলাম। আসলে গুছিয়ে কাজ করতে আমার মনে হয় সবারই অনেক ভালো লাগে, তো আমারও ভালো লাগে। তো সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তো এই ফাঁকে আমি একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আর এখনও পর্যন্ত আপনি আমার সঙ্গে থেকে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন, একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করতে আমার আগ্রহটা বেড়ে যায়। আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমার মেয়ের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। আর এটা কয়েকদিন আগের ভিডিও, আমি ভিডিওগুলো করতে পারছিলাম, বাট সেটাকে সুন্দর করে মেক করে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারছিলাম না, একটু দেরি হয়ে গেল। তো আজকে কী রান্না হবে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা হয়তো বুঝেও গিয়েছেন। তো বড় মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করতে অনেক ভালো লাগে, মানে ঝোল খেতে আর কি অনেক ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু সবজি লাভার, সবসময় আমি এটা বলি। তো রান্নাবান্না বসাই দিয়েছি চুলায়, আর এদিকে আমি ঘরটাকে ক্লিন করতে আসছিলাম। আসার পর দেখতেছি এখানে একটা ঘুঘু বেশ সুন্দর করে আমার ফুলের টবে বসে আছে, খুব ভালো লাগতেছিল। ওকে ইচ্ছে হচ্ছিল না যে উঠাতে, কিন্তু আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাক, সমস্যা নাই, এভাবে নিজেকে বুঝ দিচ্ছিলাম। মনে হয় ওখানে ডিম দিবে। যেহেতু আমার বাড়িটা একদম মাঠের কাছে, এই জন্য আমার গাছগুলো কিন্তু ওরা এসে নষ্ট করে দেয়। একটু খারাপ লাগে, তারপর আবার ভালোও লাগে, কারণ ওরা এসে এখানে খাবার খেতে পারে, মানে অনেক পোকা টোকা থাকে, দেন ওরা খায়। আর এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, অনেক ভালো লাগতেছিল। ওকে দেখে আসার পর আরও ভালো লাগতেছিল। তো আমার বড় মেয়ে অনেক বেশি এনজয় করে এই পাখি টাখি দেখতে, আয়াত বাবুও খুবই খুশি হয়। তো আমারও খুব ভালো লাগে, আমাদের ঘুমটা ভাঙেই কিন্তু পাখির ডাকে, যেহেতু আমরা একদম নেচারের কাছে থাকি। তো কার কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার তো অনেক ভালো লাগে। তো এখানে আমি একটু বেশ কিছু ঝালও ভেজে নিচ্ছিলাম, কারণ যেহেতু শাক ভাজি করতেছি, শাক ভাজির সঙ্গে ঝাল ভাজি না করলে ভালো লাগে না। আর মানে আমি আবার ঝালগুলোকে বেশ ডুবো তেলেতে ভাজতে পছন্দ করি। তো এদের জন্য কিন্তু আবার এক্সট্রা করে তেল দিতে হয় না, আমি এই তেলেই রান্না করে নিব। এই জন্য এখন এখানে মরিচটাকে ভেজে নিচ্ছি। এভাবে মরিচ ভাজি করলে অনেক মজা লাগে।
আর শাক ভাজির সঙ্গে যদি মরিচ না হয় তাহলে মনে হয় যে অসম্পূর্ণ হয়ে গেল, কি একটা নেই, মানে এরকম। কাঁচা মরিচ দিয়ে তো শাকটা ভাজি করি, কিন্তু শুকনা মরিচ দিয়ে কামড়ায় কামড়ায় খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এভাবে ডুবো তেলতে যদি মরিচটা ভাজা যায় আরও ভালো লাগে। তো এখানে বাদবাকি রান্নাগুলো করে নেব টুকটাক করে। আর আমি কিন্তু এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করি নাই যে আমি কেন টাকাটা উঠাইছি। আসলে কি জানেন, হাজব্যান্ডের কাছে কোনো কিছু আবদার করা সহজ, আর সেটা কিন্তু তারা পূরণও করে। কিন্তু যদি একটা জিনিস কিনতে লাগে ধরেন সে 20,000 টাকা, আর সেখানে যদি একজন মেয়ে মানুষ 10,000 টাকা তার হাজব্যান্ডকে বের করে দেয়, এতে মনে হয় হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়। আমি তো সেটা ফিল করতে পারি। আমি দেখি যে আমি যদি যে কোনো জিনিস, শুধু যে মানে বাসার জিনিস বা আমার সংসারের জিনিস এমন না, আমার কিছু জুয়েলারিও যদি আমি কিনতে চাই বা সাহেবের কাছে যদি আবদার করি, তখন আমি যদি বলি যে একটা জুয়েলারির দাম সে 50,000 টাকা, আমার কাছে 20,000 টাকা আছে, বাদ বাকিটা তুমি দিবা, ওর অ্যামাউন্টটা যদিও বা বেশি, কিন্তু সে তখন খুশি হয়, বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। মানে এটা আমি দেখছি। এই জন্য না সবসময় হাজব্যান্ডের কাছে অনেক বেশি চাপিয়ে দিতে আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে টুকটুক করে একটু হেল্প করলাম, সমস্যা কি, এটা তো তারই টাকা, তাই না? সে কিন্তু আমাকে খরচ করার জন্যই দিয়েছে। আমি যত জমিয়ে রাখছি, দেন আমার শখটাও পূরণ হচ্ছে, আর তার উপর চাপও হচ্ছে না। তো কে কে এরকম মানে বুদ্ধিটা আসলে অ্যাপ্লাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এভাবেই ছোট্ট ছোট্ট কিছু মোমেন্ট তৈরি করি, ক্রিয়েট করার মানে চেষ্টা করি, যে যাতে করে সে খুশি হয়। আর আমারও মনে হয় যে সে একটু হলেও রিল্যাক্স ফিল করতে পারে। কারণ 50,000 টাকা, একটা কথার কথা বললাম, এর থেকে বেশি অ্যামাউন্টও হয়। তো 50,000 টাকা যে দিতে পারবে, সে আরও 20,000 টাকাও দিতে পারবে। কিন্তু হ্যাঁ, যখন আমি সেই 20,000 টাকা তাকে দিব, সে কিন্তু অনেক বেশি খুশি হবে। তো গল্প করতে করতে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, আর অনেক বেশি লোভ লাগতেছে। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন ভয়েস দিচ্ছি, তারপর আবার মুখে পানি চলে আসতেছিল। আর আমি সকালবেলা যে টাকাটা উঠাই আনছিলাম, সেটা দিয়ে এই জিনিসটা কিনছি। এটা হচ্ছে গিজার। আমার বাসায় মোটামুটি সব কিছুই আছে, শুধু এইটাই ছিল না। তো ভাবলাম এইটাও নিয়ে আসি। বাচ্চাটা সকাল সকাল গোসল করে যেতে একটু অসুবিধা ফিল করতেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যেহেতু এটা আমার টাকা দিয়ে কিনেছি, সাহেবও মোটামুটি খুশিই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।